হ্যালো এভরিওয়ান, সবাইকে আসসালামু আলাইকুম, কন্নিচিওয়া। আমি আজকে এসেছি আমার বাসার বারান্দায়। তো এটা বারান্দাটা একটু চিকন চিপা বারান্দা, কিন্তু আসলে গাছপালার প্রতি অনেক ভালোবাসার কারণে না লাগিয়েও থাকতে পারি না। টুকটাক করে আসলে অল্প অল্প করে অনেক গাছই লাগানো হয়। তো কিছুদিন আগে বাংলাদেশে গিয়েছিলাম। তো বাংলাদেশে যাওয়ার আগে চিন্তা করলাম যে সব গাছই তো আসলে মরে যাবে, কারণ পানি দেওয়ার তো এখানে আসলে আর কেউ নাই আমি ছাড়া। তো আমি দুইটা আলু এখানে পুঁতে দিয়ে গিয়েছিলাম বাংলাদেশে যাওয়ার আগে। তো আলু গাছে খুব বেশি পানি লাগে না। তো আমি এসে দেখি গাছের এই অবস্থা, এরকম আলু থেকে বেড়ে পুরো এরকম এক বস্তা এরকম মনে হচ্ছে দেখে যে হয়তো ভিতরে আলু হয়েছে। তো আমি ইউটিউবে একটু সার্চ টার্চ করে দেখলাম যে আলু হারভেস্টিং এর সময় নাকি আলুর মধ্যে নাকি একটু একটু ফুল হয়। তো ফুল আসলে নাকি তখন বোঝা যায় যে আলু হারভেস্টিং এর সময়। কিন্তু আমার পাতাগুলা দেখছি যে মনে হচ্ছে কোনো একটা পোকার আক্রমণ হয়েছে, মনে হচ্ছে, শিওর না আমি ঠিক, কিন্তু এটা কিভাবে আসলে টেক কেয়ার করে আমি আসলে জানি না খুব একটা এই বিষয়ে। আবার উপর থেকে ছোট ছোট কিছু আলু দেখা যাচ্ছে। তো আমার আসলে খুব বেশি তরস হয়েছে না। তো আমি আজকে আলুটা হারভেস্ট করার চেষ্টা করে ফেলবো। সবাই ইনশাল্লাহ সাথেই থাকবেন। আচ্ছা, তাহলে আর বেশি কথা না বাড়িয়ে এখন আমি হারভেস্টিং শুরু করি। আমি আসলে কিভাবে এটা আসলে করবো আমি আসলে বুঝতে পারছি না খুব একটা এখনো। আমার কাছে একটা ছুরি আছে আর একটা এরকম জিনিস আছে, এটার নাম কি আমি ঠিক শিওর না। যাই হোক, তো এখন আমি কি আসলে বস্তাটা পুরোটা কেটে ফেলবো নাকি আসলে খোঁচায় খোঁচায় বের করবো, আসলে ঠিক আমি শিওর না, বাট ওকে, লেটস ট্রাই। আচ্ছা, আগে একটা কাজ করি, আগে আসলে এই ডালগুলো আগে কেটে নিই। শুনে রাখি। যদিও আরো কিছুদিন পরে হারভেস্ট করতে পারলে মনে হয় ভালো হতো, কিন্তু আসলে মনে হচ্ছে যে পাতা খেয়ে ফেলতেছে কি জানি একটা, অনেক পাতা খাওয়া খাওয়া মনে হচ্ছে, কোনো একটা পোকামাকড় বা পাখি কিছু একটা পাতা খেয়ে ফেলতেছে। তাই ভাবলাম যে নাই মামার চেয়ে কানা মামা ভালো। এই যে এখানে ছোট ছোট গোল গোল, মনে হচ্ছে তাহলে এই সাইজেরই আলু পাবো বেশি, ছোট ছোট। ওকে, না মনে হচ্ছে বস্তাটা কেটে ফেলাটাই ভালো হবে। না, এখানে আমি আসলে কোনো আলু দেখতে পাচ্ছি না, মনে হচ্ছে উপরের গুলাই কিছু আছে। আল্লাহ, হ্যাঁ হ্যাঁ কিছু আছে। ওয়াও, আমি জীবনে কল্পনা করি নাই যে আমি বাসার মধ্যে আলু গাছ লাগাবো আর সে আলু গাছে এতগুলো আলু হবে। আল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ। এই যে আচ্ছা, এগুলো তাহলে এখন একটু আলাদা করে রাখি। যে একটা বড় আলুর পাশে আরো ওই যে শিকড় থেকে মনে হয় এগুলো মনে হয় আরো বেশি আলু মনে হয় হইতো। এগুলো ছোট ছোট ওই যে ছোট ছোট বাবু বাবু আলু, কিউট কিউট গোল গোল। আরো কিছুদিন রাখলে হয়তো বা আর একটু হইতো আর কি। বাট ওকে, যা হয়েছে আলহামদুলিল্লাহ। ভিতর থেকে আরো বের হচ্ছে, লুকায় আছে অনেকগুলা মাটির ভিতরে। ওকে, মোটামুটি মাটি দিয়ে একটা মাখামাখি অবস্থা। এগুলো এখন একটু ক্লিন করতে হবে। আচ্ছা, আমি আরেকদিন ইনশাল্লাহ আমার বাগানে আপনাদেরকে পুরাটা ঘুরিয়ে দেখাবো প্রত্যেকটা গাছ। আমার বাসায় আবার আরেকটা বাগান আছে, ওইটাও ছোট একটা বাগান। তো হচ্ছে মোটামুটি কিছু ফুল গাছ আর কিছু শাকসবজি লাগানোর চেষ্টা করছি, যে শাক যদি একটু খাওয়া যায় আর কি। তাজা তাজা আমাদের দেশি শাকগুলো তো খেতে ভালোই লাগে, কিন্তু এখানে তো আসলে আমাদের দেশি শাকগুলো খুব একটা পাওয়া যায় না। তাই আর কি একটু চেষ্টা করছি অল্প কিছু লাল শাক, লাউ শাক এসব লাগানোর। তো ইনশাল্লাহ আরেকদিন আমি ওগুলাও দেখাবো আপনাদেরকে। আজকে এখানেই থাকি, এখানেই থাকুক। সবাইকে বিদায় জানাচ্ছি, সবাই দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, যা মাতানে।